বেশি হাসলে চোখ থেকে জল পড়ে গাইস, এই দেখো গাইস চোখ দিয়ে। আজকে ছিলাম এক দেওরের বিয়েতে, আমাদের পাশের গ্রামে বিয়ে। তো গেছিলাম আমি, মা, কাকিমা আর ছেলে, এই চারজনই আর কি। এসে দেখছি সকলে যাচ্ছে ধান কোটাতে। তো এটা না ঢিকি, তো আমি কোনোদিন দেখিনি। এই নিয়মটা রয়েছে অনেকেরই, শুনেছি তবে দেখিনি আর কি। তো প্রথম তাই দেখতে গেছিলাম আর কি, এই যে ঢিকিতে ধান কোটাছে। আমাদের এটা গায়ে হলুদের সময় আর কি ওই একটা পাথর দিয়ে কুটিয়ে দেয়, তবে এখানে নিয়ম ঢিকিতে। তো ঢিকিটাও ফার্স্ট টাইম দেখছি, আর এভাবে ধান কোটানোটাও প্রথম দেখছি। বিয়ের নিয়মটা এক এক দিকের এক এক রকম। এই যে যত নতুন নতুন নিয়ম দেখছি আর কি। এটাও 7টা সদবাতেই পা দিতে হয় আর কি, পায়ে করে এই ঢিকিটাকে তুলছে আর নামাচ্ছে। তো সদবা ছাড়া তো হবে না, তো সেই 7টা সদবা মিলে এটা করছিল। তারপর এই যে ওখান থেকে ধান থেকে চাল বের করে হাতে দিচ্ছে আর বইয়ের নাম বলছিল আর কি। তারপর ওখানে ঢেকিতে ধান কোটানোর পর একটু নাচানাচি চলছিল, আর আমি এদিকে দেখছিলাম এই মুরগিটাকে। এটা না আমি দেখিনি কোনো দিন, বেশ ছোট্ট মতো পাখির মতো দেখতে আর কি। তারপর মুরগি টুরগি দেখে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমরা ভাত। তারপর আর কি বাড়ি চলে এসেছিলাম। অনেকক্ষণই গেছিলাম বিয়ে বাড়িতে, তো বাড়ি এসে একটু শুয়ে পড়েছিলাম। তারপর এই যে শুরু হয়েছে বিকেলের আমাদের খাওয়া দাওয়া। আজ হচ্ছে তেঁতুল মাখা। তো গার্গীদের কাছে তেঁতুল নিয়ে এসছে, এখন দোলন ছাড়াচ্ছে আর কি। বেশিরভাগে শুকনো তেঁতুল, ওপর থেকে দেখে ভালো লাগলেও ভিতরে দেখছি শুকনো, তো ওটাকে আর কি মাখানো হবে, তাই দোলন ছাড়াচ্ছে। আমার না আবার কুলের থেকে তেঁতুলটা বেশি ভালো লাগে। কুলের আচারটা ভালো লাগে, তবে কাঁচা কুলের থেকে তেঁতুলটা দারুণ লাগে। আর আমাদের স্বাদ দেওয়ার জন্য এখন ছেলেও সাথে চলে আসছে আর কি, ওকে মনে হয় ভালোই লাগছে আর কি আমাদের স্বাদ। তো সবাই মিলে গল্পও চলছে আর সাথে তেঁতুল ছাড়ানো চলছে। আজকেও তেঁতুলটা মাখাবে দোলনই। আর হ্যাঁ, আমার বিয়েবাড়ির খাওয়া দাওয়া খেয়ে এসে তেঁতুলটা খেতে একটু ভয়ও করছিল, গ্যাস হয়ে যাবে এটাই মনে হচ্ছিলো, তবে তবু খেয়েছি আর কি। হয়েছে মানে তেঁতুল বা টক জিনিস এসব কিছু দেখলে না আর আটকাতে পারি না নিজেকে। এরপর 2-3টে যটা ইচ্ছে গ্যাসের ট্যাবলেট খেয়ে নেবো, তবুও ভালো। আর এই দেখো মাখানোর আগে আমি খাওয়া শুরু করে দিয়েছি, আমার এতটা ভালো লাগে তেঁতুল। স্কুলে পড়তাম যখন, মানে হাই স্কুলে, এই হাই স্কুলের গেটের বাইরে না একটা আচার কাকু থাকতো আর কি। কাকু নয়, মানে দাদু, অনেকটাই বয়স্ক। তো ওনার কাছে মানে বিভিন্ন রকমের আচার থাকতো, তেঁতুল, কুল, আমড়া, চালতা, মানে অনেক অনেক আর কি। তো সেখানে সবথেকে বেশি ভালো লাগতো তেঁতুল আর কুলের আচার। আর আমড়ার আচারটা না মানে সব সময় পাওয়া যেত না, সিজনের টাইমে পাওয়া যেত। তো সত্যি বলছি এখন খুব মিস করি ওই আচার। গার্গী দিকে বলি যে তোদের স্কুলের বাইরে হয়তো পাবি, দেখিস। তো ওরা বলে নাকি ওদের স্কুলের বাইরে কোনো আচার নিয়েই আসে না আর কি। তো ওই আচারটাকে প্রচুর মিস করি। এখন যদি আসলে স্কুল টাইমে তো যাওয়া হয় না ওই রাস্তা দিয়ে, যদি যাওয়া যেত তাহলে হয়তো কিনে খাওয়া হতো আর কি। আর ওখানে থাকলে সেরকম কেউ নেই যাকে বলবো যে স্কুল থেকে আমার জন্য একটু আচার কিনে এনে দিস। তখন 2 টাকা করে ছিল আর কি। হ্যাঁ, 2 টাকা করে দিত একটা প্যাকেটের মধ্যে আচার দিয়ে, ওতে একটু বিট নুন ছড়িয়ে দিত। এত ভালো লাগতো, মানে কি আর বলবো, ওই স্বাদ ভোলার নয় আর কি, ওই আচারের স্বাদ। তবে ওই স্কুল জীবনও শেষ, আচার খাওয়াও শেষ। ওই রাস্তা দিয়ে বা স্কুলের টাইমে যাওয়া হয় না, সেজন্য আর খাওয়াও যায় না। সেই স্কুলের জীবনটাকে না মানে শুধু আচার বলে নয়, প্রচুর মিস করি, প্রচুর। সে বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা বা ইয়ার্কি আর কি, তারপর স্কুলে যাওয়া, সব কিছুই, টিফিন, ওগুলো তার ফিরে পাওয়ার নয়, তবে মিস করি। তখন হয়তো ভাবতাম কবে বড় হব, কলেজে যাব, এসবই। কিন্তু এখন ভাবি যদি আবার ফিরে পেতাম সেই সময়টা, মানে আরও এনজয় করতাম। মাসির ছেলে আমার বেশি হাসলে চোখ থেকে জল পড়ে গাইস, এই দেখো গাইস চোখ দিয়ে লেবুর রস পড়ছে। কেউ খাবে নাকি? আজকে কি দে বলতো? আমাদের ভুল, আমাদের তেঁতুল ডে। আমাদের তেঁতুল তো সব শেষ।
কালকে আবার তেঁতুল পাতি হবে। আর আমাকে ধান দেওয়া আছে এগুলি বলে বড় হতে হয় না। তো চলো, আড্ডা মজার মধ্যে দিয়ে আমাদের তেঁতুল পাটিও শেষ। আজকে বিকেলটা খুব ভালোভাবে কাটালাম। তো